দেশ, যেখানে বাতাসে ভেসে বেড়ায় বারুদের গন্ধ। প্রতিটি মুহূর্ত ছিল চরম উৎকণ্ঠার, প্রতিটি নিঃশ্বাসে ছিল যাদের শেষ নিঃশ্বাসের মতো। সেই আফগানিস্তান, যাদের দেশে নেই কোনো মাঠ, অন্যের দেশের মাঠকে হোম গ্রাউন্ড বানিয়ে খেলতে হয় তাদেরকে। সেই দেশটি এখন শিরোপা থেকে নিঃশ্বাস সমান দূরত্বে, আর মাত্র 2টি ম্যাচ জিতলেই ইতিহাস রচনা করবে আফগানিস্তান। আগামী 27শে জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আফগানরা। জিতলেই স্বপ্নের ফাইনাল খেলার সুযোগ মিলবে রশিদ খানদের। 90-এর দশকের শুরুর দিকে আফগানিস্তানে গৃহযুদ্ধ চলছিল। সেই সময়ে আফগান পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে শরণার্থী শিবিরে ক্রিকেটের হাতেখড়ি। সপরিবারে আফগানিস্তানে ফিরে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থাকলেও ক্রিকেট প্রেম থেকে দূরে যাননি। পাকিস্তানের শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত আফগানরা ক্রিকেট খেলায় সান্ত্বনা ও ঐক্য খুঁজে বেরিয়েছেন। বছরের পর বছর ধরে নিজের দৃঢ় সংকল্প এবং আবেগের মাধ্যমে একটি দল গঠন করে। দলের নেতৃত্ব স্থানীয়দের স্বপ্ন ছিল এই দল একদিন আন্তর্জাতিক মঞ্চে উঠবে। 1995 সালে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি গঠন করার পর 2001 সালে অনুমোদিত সদস্য হয়। 2009 সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়। প্রথম টি-20 খেলে 2010 সালে। প্রথমবারের মতো 2015 সালে ক্রিকেট বিশ্বকাপ খেলে তারা। পরের বছরই টি-20 বিশ্বকাপে অংশ নেয়। 2017 সালে সহযোগী সদস্য, পরের বছর 2018 সালে টেস্ট স্ট্যাটাস নিয়ে মূল সদস্যপদ লাভ করে আফগানিস্তান। 2010 সালে আফগানিস্তান প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলার সুযোগ পায়। বাছাই পর্ব খেলে দলটিকে মূল পর্বে সুযোগ করে নিতে হয়েছিল। আস্তে আস্তে আফগানরা তাদের ব্যতিক্রমী ক্ষমতা এবং টিমওয়ার্ক দিয়ে র্যাঙ্কিংয়ে তাদের উন্নতি করেছে। ফলে এবার নবম আসরে সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে রশিদ খানের দল। গ্রুপ পর্বে দারুণ খেলেছে আফগানিস্তান। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উগান্ডাকে 125 রানে হারিয়ে দারুণ শুরু করে রশিদ খানের দল। পরের ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে 84 রানের বড় ব্যবধানে হারায় আফগানরা। আগে ব্যাটিং করে আফগানিস্তান 159 রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে আফগান জুজুতে 75 রানে অল আউট হয় কিউইরা। আফগানিস্তানের বিপক্ষে এই হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় নিউজিল্যান্ডকে। এরপর পাপুয়া নিউগিনির বিপক্ষে জিতে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারলেও 3 জয়ে প্রথমবারের মতো সুপার 8 নিশ্চিত করে তারা। গ্রুপ পর্বে দারুণ ক্রিকেট খেলার অনুপ্রেরণা নিয়ে ভারতের বিপক্ষে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে হইচই ফেলে দেয় তারা। ওই হারে অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত করে ফেলে রশিদ খানরা। এরপর মঙ্গলবার সুপার 8-এর শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতন সেমিফাইনাল খেলার অপেক্ষায় তারা। সেমিফাইনালে আফগানিস্তানের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে দারুণ সুযোগ আছে আফগানিস্তানদের কিছু করার। সেটি হলে ইতিহাস রচনা হবে। আফগানিস্তান যেন এক উৎসবের শহর। কয়েক বছর আগেও বিদেশি সামরিক আগ্রাসনের মুখে থাকা দেশটি এখন স্বপ্ন দেখছে নিজেদের মতো করে ঘুরে দাঁড়াবার। আর সেই স্বপ্নের বড় এক অনুষঙ্গ ক্রিকেট। বাংলাদেশকে 8 রানে হারিয়ে 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আফগানরা। আর তাতেই উৎসবে মেতেছে গোটা দেশ। আফগানিস্তানে কেমন উৎসব চলছে তার ছোট একটি নমুনা পাওয়া যায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক্স হ্যান্ডেলে। স্বপ্ন পূরণের পর রশিদ খান যা বললেন, সেমিফাইনালে যেতে পারা আমাদের জন্য স্বপ্ন। যেভাবে আমরা এই টুর্নামেন্ট শুরু করেছিলাম, নিউজিল্যান্ডকে হারানোর পর বিশ্বাস এসেছিল। এটা অবিশ্বাস্য। একমাত্র মানুষ যে আমাদের সেমিফাইনালে উঠা ধরে রেখেছিলেন তিনি ব্রায়ান লারা। আমরা তাকে সঠিক প্রমাণ করেছি।
আমাদের যখন একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল আমি তাকে বলেছিলাম যে তোমাকে আমরা নিরাশ করব না,